৭৯ জেলে নাবিকসহ ধরে নিয়ে যাওয়া দুটি ফিশিং বোট উদ্ধারে কোনো অগ্রগতি নেই। উদ্বেগ উৎকণ্ঠায় আছেন স্বজনরা। নিরাপদে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রামে মালিক পক্ষের অফিসে ভিড় করেন তারা। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে চিঠি দিয়েছে মালিক পক্ষ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? রোববার মধ্যরাতে খুলনার হিরন পয়েন্টে মাছ ধরার সময় মেঘনা ৫ ও লায়লা ২ নামের দুটি ফিশিং বোট ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। বোট দুটিতে আছেন বাংলাদেশের ৭৯ জন নাবিক ও জেলে। মালিক পক্ষের দাবি, বাংলাদেশের সমুদ্র সীমা থেকে বোট দুটিকে ভারতের ৩০০ কিলোমিটার ভেতরে উড়িষ্যার কাছাকাছি নিয়ে যাওয়া হয়। লাস্ট ইনফরমেশন হচ্ছে ওরা ৯-১০ নটিক্যাল মাইল দূরে এই মুহূর্তে ড্রিফটিং করতেছে। ওইটা হচ্ছে ইন্ডিয়ান প্যারাদ্বীপ নামে একটা জায়গা আছে, ওইখান থেকে উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারাদ্বীপ যে তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে জাহাজগুলি, এবং তাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করছে। নাবিক ও জেলেদের মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সামুদ্রিক মৎস্য দপ্তরে চিঠি দিয়েছে বোট দুটির মালিকপক্ষ। সমস্ত তথ্য জানিয়ে এই বিষয়ে কী করণীয় বা কী হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি। আর এমনি কোস্টগার্ড নৌবাহিনী তারা দ্রুত তৎপরতা চালাচ্ছে এটা উদ্ধারের ব্যাপারে। জেলে ও নাবিকদের বেশিরভাগের বাড়ি নোয়াখালী অঞ্চলে। ধরে নিয়ে যাওয়ার পর থেকে উদ্বেগ উৎকণ্ঠায় তাদের স্বজনরা। একটা ছেলে আছে, 2টা ভাতিজা আছে, একটা বাইরবেড়ি জামাই আছে, আর একটা নাতি আছে। হ্যাঁ, মেঘনা 5-এ জানতে আসছি যে আসলে কি পরিস্থিতি, ওরা কিভাবে কিরকম আছে এটা খবর নেওয়ার জন্য আসছি। মালিক পক্ষ ওদেরকে কিভাবে কখন আনবে, দ্রুত আনতে তো হবে। যত দ্রুত সম্ভব 1 সপ্তাহের ভিতরে কি আনার চেষ্টা করবে, কাউকে মারা হবে না, ধরা হবে না, এগুলা বলতেছে আর। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।